সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পর যখন বরমশাই বলে যে বাড়িতে ছেড়ে দাও, রান্না করতে হবে না, চলো বাইরের থেকে খেয়ে আসি, তখন আনন্দটা যেন একেবারে অন্য মাত্রায় চলে যায়। যেন বরের মুখে আই লাভ ইউ কথাটা শোনার থেকেও বেশি আনন্দ দেয় ছেড়ে দাও, রান্না করতে হবে না এই কথাটা শোনাতে। তো গলার অবস্থাটা প্রথমেই খারাপ ছিল, এখন একটু বেশি খারাপ হয়েছে, তো এটাকে সাইডে রেখে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণা। আমি তোমাদের রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো আজকে ছিল হচ্ছে আমার ঘর গোছানোর কিছুটা হয়েছে, কিন্তু আমি ভালো করে গুছিয়ে উঠতে পারছিলাম না, কারণ তোমরা জানোই এত সব ছেটানো ছিল আমি নতুন বাড়ি চেঞ্জ করাতে। তো সে কারণে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অলরেডি আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছি। তো সেই জন্য আমি আর রান্না করে উঠতে পারিনি, কারণ আমাদের সব কিছু সেট আপ করা হয়েছিল না। তো সেই জন্য রিক বললো চলো বাইরে থেকে একটু খেয়ে আসি। আর এটা শুনে আমার যে ঠিক কী আনন্দ হয়েছিল, তো তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম সোজা এখানে দেবনিয়ার 2-তে। তো যেটা হলো দেবনিয়ারের একদম ভেজ রেস্টুরেন্ট, যেটা আমাদের খুব খুব ভালো লেগেছে। তো এবার চলো দেখা যাক যে এখানকার খাবারের কোয়ালিটি কেমন এবং এখানকার স্টাফেদের বিহেভিয়ার কেমন বা সব কিছু ইত্যাদি আমরা সবটা দেখবো। তো চলো, তো এখানে এসেই মাত্র প্রথমেই আমি দেখলাম যে আমাদের আগে দেবনিয়ারে যেখানে আমরা যেতাম, তো সেখানকারই হচ্ছে অনেক দাদারা এখানে ছিল। তো তারা প্রথমে দেখেই একদম রেইনিকে কোলে তুলেই নিল এবং তুমি এসেছো বলে ওকে খুব আদর যত্ন করছিল। তো সেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো ওনারা ওকে বলেনি, একদম মনেই হচ্ছিল না যে আমরা এখানে অন্য কোথাও এসেছি, একটা নতুন একটা রেস্টুরেন্টে এসেছি। তো মনে হচ্ছিলো যেন না পুরোনো জায়গাতেই এসেছি। তো সেটা একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো। আর এখানে মানে স্টাফেদের বিহেভিয়ার যে এতটা ভালো, সেটা তোমরা আসলেই বুঝতে পারবে। তো আমি বলবো যে যারা যারা তোমরা এই দমদমে বা দমদম ক্যান্টনমেন্টের আশেপাশে আছো, তো তারা প্রত্যেক একবার অন্তত এসে এখানে ভিজিট করে যাও। আর যারা বিশেষ করে ভেজ খেতে ভালোবাসো, তারা তো আমি বলবো ডেফিনেটলি একবার এখানে অবশ্যই আসবে। আর এখানে রেইনিকে দেখো ঠিক কতটা পরিমাণে দুষ্টু করছে, ওকে এবারে ওর দুষ্টুমি আর শেষ হচ্ছে না। তো এখানে যেহেতু সবাইকে চিনে ফেলেছে, তো ওর চেনা মানুষরাই এখানেও পেয়েছে, তো সে কারণে ওর দুষ্টুমিটা আরও একটা লেভেল বাড়িয়ে মানে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমরা অনেক কিছু খাবারই আইটেম অর্ডার করেছিলাম। তো তাদের মধ্যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, যেটা আমাদের খেতে কিন্তু ভালোই লেগেছে অন্যান্য জায়গা থেকে, এবং যেটার কোয়ান্টিটিতেও অনেকটা বেশি পরিমাণেই ছিল। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম, এদিকে আবার দেখো রিক আমাকে আবার খাইয়ে দিচ্ছে, কি মজা! এত আনন্দ রাখি কোথায়। যাই হোক, তো তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে পনির টিক্কা মশালা, তারপরে হচ্ছে ডাল মাখানি আর রাইস, আর তার সঙ্গে ছিল আবার হচ্ছে ওই একটা কোপ্তা। এই কোপ্তাতে কিসের ছিল আমি জানি না, কিন্তু খেতে অসাধারণ ছিল, যেটা আমি খুব খুব ভালো লেগেছে। আর তারপরে খাওয়া দাওয়া সব শেষ করে প্রত্যেকটা আইটেম এত সুন্দর ছিল, মানে মুখে লেগে আছে। রিক বলছে যে আমি নেক্সট টাইমে আবার যাবো ওখানে খেতে, আর কি বলবো। তো তারপরে মাঝখানে আবার ও দেখো এখানে ওরই জড়িদার একজনকে পেয়েছে, যে ওর মতনই খুবই দুষ্ট ছিল। তো সে আর ও মিলে যে কী দুষ্টুমিটা করেছে তোমরা এখন দেখবে। দেখো ও কী দুষ্টুমিটাই না করেছে ওরা দুজনে মিলে, এই টুথপিকগুলো নিয়ে দৌড়ি করছে, আর সবাই ওদেরকে ছেড়ে দিয়েছে, নেই দা দুষ্টুমি কর বলে। তো চলো, আমাদের তো এই রেস্টুরেন্টে এসে খুবই ভালো লেগেছে। তো আমি বলবো তোমরাও একবার এসে অবশ্যই ঘুরে যেও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। আর কি বলবো, আর বেশি বকবক করতে পারছি না, গলা প্রচণ্ড ব্যথা, গলা বেশি কথা বললেই আবার বেশি কাশি হচ্ছে। তো টাটা। দেখো আমরা খাবারটা খেয়ে তো বেরোলাম, বলছি এত এত ভালো হয়েছে খাবারটা, মানে খাবারের প্রত্যেকটা আইটেম এত ভালো ছিল যে তোমাদের কি বলবো। তা আমি ভাবলাম চলো এটার একটা তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করা যেতেই পারে, কারণ এত ভালো ছিল। তা আমি বলবো তোমরা যারা যারা দমদম বা দমদম সংলগ্ন এলাকায় আছো, তারা একটিবার অন্তত দেবনিয়া 2-তে চলে আসবে। এটা হলো পুরোপুরি ভেজ একদম, কিন্তু ভেজের এত ভালো মানে আইটেমগুলো আছে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টাটা।